আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার একটা লাইন এরকম, এতকালে নদী কূলে জাহালে সিনু বিলে সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন অবস্থা হয়েছে তাই ডক্টর ইউনূসের অবস্থা খুবই খারাপ। কারণ যাদের জন্য উনি চুরি করেছেন বা যার জন্য করি চুরি সেই বলে চোর। আজকে হাসনাত আবদুল্লাহ পথসভায় ডক্টর ইউনূস যে নেপোটিজম মানে স্বজনপ্রীতি করেন তার এক জ্বলন্ত প্রমাণ উপস্থাপন করলেন এতকাল পরে। যে স্বাস্থ্য উপদেষ্টা, উনি একজন ব্যাংকার, স্বাস্থ্য উপদেষ্টা হিসাবে আছেন, ওনাকে আত্মীয়তার বা স্বজনপ্রীতির জন্য রাখা হয়েছে। ওনার কোনো যোগ্যতা নেই, ডিসকোয়ালিফাইড। ওনার উচিত বেতন ভাতা সব ফেরত দিয়ে ক্ষমা চেয়ে পদত্যাগ করা। পাশাপাশি শিক্ষা উপদেষ্টার আজকে বক্তব্য আপনারা শুনেছেন, তার যে শিক্ষা উপদেষ্টা হওয়ার যোগ্যতা নেই সেটাও আপনারা দেখেছেন। এর পাশাপাশি ডক্টর ইউনূসকে সাপোর্ট করে সমর্থন করে মাঠে একটা রাজনৈতিক দল আছে, এটা আপনারা দেখেন নাই। আজকে বামপন্থী দলগুলো ঐক্যমত্য কমিশনে বয়কট করেছে। এর মধ্যে আবার গণ অধিকার পরিষদের এক নেতা বলেছে যে ওখানে এনসিপিকে গুরুত্ব দেওয়া হয়, এ সরকার পক্ষপাত দুষ্ট। এর পরে আজকে আবার গতকালকে 4টা দলকে ডেকেছিল। তারা বলেছে যে সরকার যখন বিপদে পড়ে, উৎকণ্ঠায় থাকে, বিপদে থাকে, তখন আমাদেরকে ডাকে। আজকে আবার 13 দলকে ডেকেছিল, তার মধ্যে বামপন্থীদের ডেকেছিল। তারা বলছে সরকার যখন উৎকণ্ঠায় থাকে, বিপদে থাকে, তখন আমাদের স্মরণ করে। উনি যখন ভালো থাকেন বা পরিবেশ ভালো থাকে তখন আমাদের কথা মনে পড়ে না। অর্থাৎ সব কিছু মেলায় বাংলাদেশের অবস্থা যে খুব বেশি সুবিধাজনক অবস্থায় নেই। এবং ডক্টর ইউনূস যে বহু উৎকণ্ঠায়, উদ্বিগ্নতা, চিন্তায় আছেন, তার নমুনা পাওয়া যাচ্ছে। হয়তোবা ওনার বিদায় ঘণ্টা বেজে যাওয়ার উপক্রম হয়েছে। দেখো কি হতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।